আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম লাইফ উইথ আনিতা। তো বছরের শুরুর দিকে আমরা চলে গিয়েছিলাম কলাতিয়া আমার এক ফুপু শাশুড়ির বাসায়। তো জার্নিটাও আসলে খুব ইন্টারেস্টিং। লাঞ্চটা শেষ করে বিকালের দিকে রওনা হয়েছিলাম। বিকাল হবে এরকম সময়। তো আমার শাশুড়ি বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিল ছোলা, আর আমার এক ফুপু শাশুড়ি নিয়েছিল আলুর দম। তো এই দুইটা খাবার হচ্ছে আমরা সন্ধ্যার সময় খেয়েছিলাম। দুইটাই খুবই মজা হয়েছিল। বিশালের এলাকায় যেহেতু গেলাম আর বিশাল খাওয়াবে না এটা তো হতে পারে না। তো বিশাল বলেছিল, ভাবি আপনারা যা খেতে চান আমার পক্ষ থেকে। তা আমরা 3 ভাবি ছিলাম। তো ভাবলাম ঠিক আছে, এই সুযোগ তো বারবার আসবে না। তো ঠিক আছে, আমাদের যে দেওর এরে ভালো মতো আমরা খসাই, যাক তাও আমরা অনেক ভালো, অনেক কম খসাইছি। তো 2বার চা খাওয়া হয়েছিল। পরেও বললো যে বাজারে চলেন, বাজারের চাও অনেক মজা। তারপরে আমরা চলে গেলাম বাজারের ওখান থেকেও হচ্ছে আমরা চা খেয়েছিলাম। তখন আসলে কি ঠান্ডা ছিল, তো এই সময়টা কিন্তু চা খেতে খুব একটা খারাপ লাগে না। বাজার থেকে এসে দেখলাম যে বড় একটা পাতিল বসানো হয়েছে এবং এখানে সব ধরনের সরঞ্জাম রেডি করা হয়েছে। পরে জানতে পারলাম যে চিকেন বিরিয়ানি হচ্ছে সবার জন্য মাটির চুলাতে। তারপরে আর কি, আমি যেহেতু সব জায়গায় একটু মাতবরি করি, এখানেও একটু মাতবরি করলাম। বললাম যে আমার ছোঁয়া লাগলে খাবার অনেক মজা হবে। তো সবাই এখানে হাসতেছিল। সাবানাম্মু বলতেছিল যে হ্যাঁ এমনি না উমনে কর। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। ভাই, এত ভারী একটা জিনিস, এটাকে হাত দিয়ে নাড়ানো কিন্তু অনেক কঠিন। তারপরে একে রেসিপি যেভাবে হয় সেভাবে সবকিছু দিয়ে দিতেছিল। এখানে সামান্য পরে আলু দিয়ে দিল। এত বড় একটা পাতিল ছিল ভাই রে ভাই। আমাদের বিরিয়ানির রেডি। তো এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। সবাই অনেক মজা করে খাইলো। খাওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে বিরিয়ানির পরে যদি কোক না হয় তাহলে তো অ্যাকচুয়ালি হচ্ছে না। পরে আর কি চলে গেলাম 11:30 পৌনে 12টার দিকে কোক খাওয়ার জন্য। তারপরে এই যে সবাই একে করে যে যার মতো টানা হেঁচড়া করে এক ঢোক দুই ঢোক করে কোক খেলাম। এটারও কিন্তু একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। আমরা সবাই অনেক মজা করলাম। রাতে আড্ডা দেওয়ার পরে এই যে সকালবেলা আমাদের যারা ফুপু শাশুড়িরা ছিল, আম্মুরা ছিল, চাচিরা ছিল, সবাই কাজে নেমে গেল। আর এই যে এখানে সুমাই আপু হচ্ছে আমরা রাতে বারবিকিউ করব। তো আপু সবগুলা মুরগি খুব সুন্দর করে হচ্ছে কাটতেছিল। এগুলো ধুইছি হচ্ছে আমি, বাট আপু সবগুলো রেডি করতেছিল মাশাআল্লাহ। আর এইদিকে হচ্ছে আসমা আপু রান্না করতেছিল। আমাদের প্রতিটা রান্না মাটির চুলায় হয়েছিল, যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম, অনেকগুলো কোয়ান্টিটির খাবার ছিল। তো এখানে আবার হচ্ছে সেই চুলাটা চলে আসছে। এটাতে এখন হচ্ছে খিচুড়ি হবে। আমরা দুপুরের প্রিপারেশন নিচ্ছিলাম। আসমা ফুপু এখানে হাঁস রান্না করছিল। আসমা ফুপুর হাতের হাঁসটা আসলে অনেক বেশি মজা হয়। আমার শাশুড়ি এখানে মুরগির কলিজা করতেছিল, যেটা আসলে আমরা সন্ধ্যায় খাবো বারবিকিউর সাথে। আর এখানে ছিল হচ্ছে বট, অনেক কিছু ছিল আমাদের লাঞ্চে। পাশাপাশি এই যে আমরা যে বারবিকিউ খাবো রাতে, তো এখানে আকাশ ভাইয়া এগুলো সব ম্যারিনেশন করতেছিল ভালো মতো মশলা দিয়ে, সেটাকে ভালো মতো কসলাইতেছিল। মাইখা এটা রাইখা দিবে, যত বেশি এটাকে আসলে ম্যারিনেট করে রাখবে তত বেশি এটা টেস্টি হবে, প্লাস মশলাটা এটার ভিতরে তত বেশি ঢুকবে। আমাদের খিচুড়িও রেডি হয়ে গিয়েছে। এখনই আমরা আমাদের লাঞ্চের জন্য বসবো। এখানে আরো ছিল পুঁটি মাছ ভাজা। একে আমি একটু খাবারগুলো দেখাই দিতেছি। এখানে ছিল হাঁস, গরুর গোশ, মুরগি, বট, পুঁটি মাছ ভাজা। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমরা সবাই একটু চা খেতে বাহিরে। তো বিকালে যেহেতু অনেক সুন্দর ওয়েদার ছিল, তো আমরা এরকম একটু ব্রিজের সামনে চলে গিয়েছিলাম। সবাই চা খেলেও আমি খেয়েছিলাম কফি। আমার চা কফি অত বেশি পছন্দ না, বাট একটা হইলেও হয়। তারপর আমি কফিটাই খেলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব হচ্ছে বাসায়। সন্ধ্যার থেকে আমাদের বারবিকিউর প্রিপারেশন শুরু করতে হবে। আমাদের মুনমুন ভাবি একটা স্পেশাল সালাদ বানাবে, যার জন্য নিপু আপু ইনগ্রিডিয়েন্টস গুলো সব কুচি করে দিচ্ছিল। আর আমাদের চিকেন হচ্ছে এখন চলে গেল কয়লার উপরে। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আর ক্ষুধাও পেয়ে গিয়েছিল যে কখন হবে আর কখন খাবো। আর আমি তো ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে সব থেকে বড় পিসটাই আমি খাবো। ছাদের মধ্যে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে যার মতো করে, কারণ সবারই ক্ষুধা লেগেছিল। আর এই যে এটা হচ্ছে মুত্তাকিন, সো সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। খাবার ভাগাভাগি হচ্ছে। আর গ্রিলের পাশাপাশি ওই যে বলেছিলাম যে কলিজা রান্না করছে আমার শাশুড়ি, তো সেই কলিজাটা ছিল। আর ভাবির হাতের স্পেশাল সালাডটা ছিল। প্রতিটা আইটেমই আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। আর সবাই মিলে এভাবে একসাথে খাওয়ার তো মজাই আলাদা। সকালে নাস্তা হিসেবে ছিল এই ল্যাটা খিচুড়িটা, এটাও আচার দিয়ে খেয়েছিলাম। নাস্তা শেষ করেই বাড়ির পিছে এরকম স্কুল এবং মাঠ ছিল। আমরা সেখানে যে একটু ঘোরাঘুরি করতেছিলাম, ঝালমুড়ি এবং ফুচকা
ফুচকা। এটা দেখার পরই সুমন বাবা বলল যে তোমাদের যত মন চায় তত খাও, যে যেটা খেতে চাও খেতে পারো। তো এই চান্স তো আমি ডেফিনেটলি মিস করব না। সো আমি দুইটাই খেয়েছিলাম, মুড়িও খেয়েছি, ফুচকাও খেয়েছি। এই স্পেশাল ট্রিটটার জন্য বাবা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দুলাভাইরা যারা ছিল তারা বাজার থেকে বড় বড় মাছ কিনে এনেছিল, তো সেই মাছ ভাজা চলছে, পাশাপাশি ছিল রোস্ট। আজকে আমরা পোলাও খাবো। আসলে প্রতিদিনই ডিফারেন্ট খাবার খাওয়া হয়েছিল, বিরিয়ানি, খিচুড়ি, পোলাও। তো এই যে আমি চলে আসলাম পোলাওর চাল ধোয়ার জন্য। এই পোলাওর চালগুলো এখন ভালো মতো ধুয়ে নিব। এইগুলো ছিল আজকে আমাদের লাঞ্চের জন্য, আমরা এগুলো আজকে লাঞ্চে খেয়েছি। আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিব। এই যে এটা ছিল আমার প্লেট, পাশাপাশি এই যে গরুর গোশ ছিল। আমার গরুর গোশের হাড্ডি খুব ভালো লাগে। এবং শেষ পাতে ছিল এই দইটাও খুব ভালো ছিল। তো বিকালের দিকে এই যে ছানার এই মিষ্টি আনা হয়েছিল, তো এটাও আমি একটা খেয়ে নিলাম। তো এটাই ছিল আমাদের 2 দিনের কলাতিয়ার একটা ব্লগ। আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোই ছিল, ভালোভাবে কাটাতে পেরেছি। আমি ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং।